আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। সম্মানিত দর্শক, আজকে আমরা আমাদের ঐতিহ্যবাহী ঈদগাহ মাঠ পীরগাছা উপজেলার বলা চলে যে এটা একদম গ্রামীণ পরিবেশে এবং প্রাকৃতিক পরিবেশ যেটা বলে, একদম প্রাকৃতিক পরিবেশে দেখেন পুরা মাঠ ঘাট একদম ফাঁকা। আমরা এখানে প্রায় ৬টা সমাজ মিলে একটা মাঠে ঈদের নামাজ পড়ি এবং এখানে ঈদগাহে আমরা নামাজ পড়ে যে আহ, আনন্দটা উপভোগ করি, এটা হয়তো বা দেশের অন্য কেউ এটা কিন্তু পায় না। আমরা যেটা কিন্তু মানে যে অনুভবটা করি, এবং প্রাকৃতিক একদম বাতাস দেখেন যে পুরাতে প্রাকৃতিক একটা ভালো একটা সুন্দর একটা পরিবেশ থাকে। আজকে আমরা আমাদের এই আহ অনুভূতি প্রকাশ করব, এই জন্যই মূলত ভিডিওটা করা। সেটা হচ্ছে দেখেন, ঈদে সারা মাস আমরা রোজা রেখে যে আমরা যে আমাদের উম, গুনাহ মুক্তির পরে আমরা যে হচ্ছে ঈদগাহ মাঠে নামাজ পড়ে আল্লাহর কাছে কান্নাকাটি করব, আল্লাহ যেন আমাদেরকে গুনাহ মুক্তি দেয়। সবাই বলে আমিন। আমাদের সাথে অনেকে আছে এখানে, সবার সাথে আমরা একটু কথা বলার চেষ্টা করবো ইনশাল্লাহ। আপনারা আমাদের সাথে থাকেন, ভিডিওটা কন্টিনিউ করবেন ইনশাল্লাহ। আর সবার প্রথম আমরা কথা হলো, আমাদের ইমাম সাহেব আছেন এখানে। আজকে আমাদের মাঠের কিন্তু ইমাম সাহেব ইনি ডক্টর মোহাম্মদ আল আমিন মেজবা। উনি প্রিন্সিপাল মেকুড়া ইসলামিয়া দ্বিমুখী ফাজিল মাদ্রাসা, রংপুর মহানগর। আমরা ওনার সাথে একটু কথা বলবো যে আমাদের এই মাঠে কত বছর থেকে আপনি ইমামতি করেন? ধন্যবাদ। আমরা যারা আপনারা দেখছেন এবং তারা দেখবেন, এই মাঠটি হচ্ছে ২৮ শতক জমির উপরে ৬টি সমাজের সমন্বয়ে একটা অনেক বড় মসজিদ। তো এই মসজিদটা, এই মাঠটা হচ্ছে ২৮ শতক জমির উপরে ৬টি সমাজ মিলে। আমি আছি ২০০০ সাল থেকে এখানে। এখন ২৫ বছরের পূর্ণ হলো এইবারে আমার এই মাঠের ঈদের নামাজ পড়ানোর। তো আপনারা দেখলেন, ইতিমধ্যে দেখেছেন যে অত্যন্ত প্রাকৃতিক পরিবেশে রংপুর জেলার পীরগাছা উপজেলার এটা লটাবাড়ি, গোপাল সহ বেশ কয়েকটি গ্রাম মিলে সমন্বয়ে চতুর্পাশে ফাঁকা, মাঝখানে এই মাঠটা। এই মাঠে আপনি সুদীর্ঘ 25 বছর যাবত এইখানে এই মাঠে নামাজ পড়াইতেছেন। অন্য কোনো ইমাম আসলে এত বছর একটা সমাজে, এবং আমরা এটা বলি যে এটা একটা যৌথ সমাজ, অর্থাৎ 6টা সমাজ মিলে একটা ইমাম, কিন্তু ইনি মাঠের ইমাম। 25 আপনারা শুনলেন আমাদের ইমামের মুখে যে 25 বছর যাবত উনি কিন্তু ইমামত করছেন। 25 বছরে আমাদের এই যে 5টা সমাজের লোকজন, আপনাদের আচার আচরণ আপনার কাছে কেমন লাগছে? অনেক ভালো, অনেক ভালো। এই জন্যই যে এখানে ছিল ৬ শতক জমির উপর ছোট্ট একটি মাঠ ছিল। ৬ শতক বাড়তে বাড়তে এখন ২৮ শতক হয়েছে। হ্যাঁ, হয়েছে। এবং মানুষ ছিল ৩০০, এখন সেখানে ৩,০০০ মানুষ হয়েছে। এটা আপনাদের ভালোবাসার জন্য সমস্যা। আমরা কি আপনার সাথে এই আনন্দ ভাগাভাগি করতে পারছি সঠিকভাবে? ভাগাভাগি করার নামই তো ঈদ। এই জন্য সবাই বলে ঈদ মোবারক। যে আমরা কথা বলবো, এখানে মুসল্লি আছে, আমরা তো ইমামের মুখে কথা শুনলাম। এখন হচ্ছে মুসল্লি আছে, মুসল্লিদের একটু কথা শুনবো, অভিব্যক্তি কেমন, তাদের ইমামকে কেমন লাগে, আনন্দ ভাগাভাগি সঠিকভাবে হয় কিনা আমরা জানতে চাই। আপনার নাম কি? আমার নাম মোহাম্মদ জুবাইর হোসেন। আমি এই মাঠের একজন মুসল্লি, নিয়মিত মুসল্লি। আপনাকে ঈদ মোবারক। তো ঈদ কেমন লাগলো? আলহামদুলিল্লাহ। এই যে ইমাম সাহেব কথা বললো, ইমাম সাহেব 25 বছর থেকে এখানে ইমামতি করে, আসলে ইমাম সাহেবের ব্যাপারে আপনার কোনো কথা আছে? আলহামদুলিল্লাহ, আমাদের সম্মানিত ইমাম সাহেব অত্যন্ত বিনয়ী মানুষ, অত্যন্ত হাস্যোজ্জ্বল একজন মানুষ। আমরা ওনার পিছনে আমরা দীর্ঘ 25টি বছর নামাজ পড়ে আমরা আত্মতৃপ্তি পাইছি। তাকে দেখলে আমাদের অনুপ্রেরণা লাগে। ধন্যবাদ আপনাকে, ধন্যবাদ আপনাকে। আমরা আরেকজনের কাছে যাবো। আপনার নাম কি? ঈদ মোবারক। ইসলাম। আপনার এই ঈদ এখানে এই যে প্রাকৃতিক একটা পরিবেশে ঈদ উদযাপন করে কেমন লাগলো? আলহামদুলিল্লাহ, অনেক তৃপ্তি লাগতেছে। আর সবচেয়ে বড় তৃপ্তির বিষয় হলো ঈদ যেহেতু গুনাহকে একদম পুড়িয়ে দিয়ে এই খুশিটাকে উদযাপন করা। আমরা আশা করি আমরা এখানে যারা ঈদের নামাজ উদযাপন করছি, আদায় করছি, আশা করছি আল্লাহর কাছে যে আমরা সবাই সঠিকভাবে আসলে ঈদটাকে উদযাপন করতে পারছি। তাকাব্বালাল্লাহু মিন্না ওয়া মিনকুম। আল্লাহ যেন আমাদেরকে আমাদের অপরাধগুলোকে ক্ষমা করে দেয়, এবং আমরা সারা মাস যে ইবাদত করেছি আল্লাহ যেন এই ঈদের মাধ্যমে আমাদের সেই ইবাদতগুলোকে কবুলিয়তি দান করে। সবাই বলে আমিন। ঈদ মোবারক।